নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি ভালোই আছি। আর ওয়েদারও ভালো আছে, সব রৌদ্র উঠেছে, গরমটা সেরকম কিছু নেই। আর আমার সকাল থেকে সব কাজ হয়ে গেছে, সকালে নাস্তা টাস্তা হয়ে গেছে, তারপরে চান ঠাকুরের পুজো টুজো সব হয়ে গেছে। আজকে সব কিছু করে রান্না করতে এসেছি, কেন কি আজকে ছেলের ছুটি, ওর জন্য সব কিছু করে আজকে রান্নাটা করবো। আর জামা কাপড় দিয়ে দিয়েছি মেশিনে, জামা কাপড় ধুচ্ছে, আর রান্না করলে ব্যাস হয়ে যাবে। আর বেশি কিছু আজকে রান্নাও করবো না, আবার কমও হবে না। হ্যাঁ, সবাই দিন কিরকম কাটছে? রান্না হবে, ডাল করব। ডাল অলরেডি আছে আমার, কালকে শুক্তো ডাল করেছে সেটা আছে, আগে টমেটো ডাল আছে। তাও এখন একটু ডাল করতে হবে, কেন কি বাবা কোনো বাসি ডাল খাবে না, ওর জন্য বাবার জন্য একটু ডাল করব। আর এই যে এখানে বাঁধাকপি কেটে রেখেছি, এই বাঁধাকপিটা ভাজবো। বাঁধাকপি ভাজা বাবা আবার খাবে না, এবার বাবা যদি বাঁধাকপি ভাজা না খায় তাহলে বাবাকে পটল ভাজা করে দেবো। আর রান্না হবে এখানে এই যে ইলিশ মাছটা রান্না হবে। এটা সর্ষে ইলিশ, মানে আজকে ভাবছি ভাপা করব। এখন এখানে ভাত বসিয়ে দিয়েছি, ডালটা বসাবো। এই যে এখানে ভাত, আর এই যে এখানে ডাল বসিয়ে দিয়েছি, ডালটা হচ্ছে। আর এই যে এখানে বাঁধাকপিটা ধুয়ে নিয়েছি, আমি আগেও একবার দেখিয়েছি, আর একবার বলছি দেখে দিচ্ছি। এই যে এই মাছটা সর্ষে দিয়ে করব। আর এই যে এখানে সর্ষে রেডি করে নিয়েছি, শিলে পেস্ট করে নেব। এখন আজকে অনেক বছর পরে শিলে পেস্ট করব, নাই তো এক সময় বিয়ের আগে, মানে বিয়ের আগে না, বিয়ের পরে, মানে শ্বশুরবাড়িতে যখন ছিলাম গ্রামে, তখন আমি শিলে পেস্ট করে সব মশলা, মানে তরকারি রান্না করতাম। মিক্সিতে কেউ খেত না শ্বশুরবাড়িতে। কিন্তু শিলে পেস্ট করে খাওয়াটা একটা আলাদা টেস্ট আছে, একটা আলাদা টেস্ট লাগে। এই যে দেখো পেস্ট করে নেই এটা, এই যে বাটা হয়ে গেছে। বিশাল কষ্ট এখন শিলে বাটা মানে বিশাল কষ্ট হয়ে যায়। এই যে এখানে ডালটা সম্বাদ দেবো, ডালটা এখানে ঘুটে নিয়েছি, আর ভাতটা প্রায় প্রায় হতে গেছে। ডালটা এখন সম্বাদ দিয়ে দেবো। একদিকে এখন ডাল সম্বাদ দিয়ে বাঁধাকপি করবো, মাছ ভাজবো, আরেকদিকে ভাপাটা বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আর আগে একটু ভাত আছে, সেটা গরম করবো। এদিকে অনেক ভাত জমে গেছে ফ্রিজে, কালকে তো খেতেই পারিনি, কালকে একাদশী ছিল, কালকে খেলে কিছুটা কমে যেত, কিন্তু খেতে পারিনি, তার জন্য আজকে খেয়ে নেবো গরম করে। আমার একদম ভাত খেতে ভালো লাগে না, আমি ভাত খেলেই আজকে টমেটো দেবো না, শুধু জিরা ডাল করবো। এমনি কালকে সেদিন বাবা বলছিল কি টমেটো ডাল খাবো না, গা হাত পা খুব ব্যথা করে, বলছি ঠিক আছে তাহলে আগে থেকে জিরা ডাল বানাবো, আজকে জিরা ডালই করবো। বাবাকে আমরা বলি যে টমেটো খেলে ইউরিক অ্যাসিড থাকলে, টমেটো খেলে হাত পা ব্যথা তো হবেই, কিন্তু বাবা সেটা মানতো না। বাবা বলে না, টমেটো খাওয়া ভালো, হ্যাঁ গা হাত পা ব্যথা হয় না। এখন যখন ব্যথা হচ্ছে তখন বলছে যে টমেটো ডাল খাবো না।
করলেও চলতো, কিন্তু তাও বয়স্ক মানুষ খাবে না, খেতে পারে না বাবা, ডাল ছাড়া ভাত বিলকুল খেতে পারে না। ভাতটাও প্রায় হয়ে গেছে, ভাতও নামিয়ে দেবো। ভাত হয়ে গেছে। গরম, আবার গরম লাগছে, মানে সর্ষে বাটার করে মনে হচ্ছে বেশি গরম লাগছে আমার। রোদ্রটা উঠলে একটু গরমটা দেয়, বাইরে এমনি কোনো গরম নেই। এই যে ডালটা সবটা দিয়ে দিয়েছি জিরা দিয়ে। এই যে সর্ষে ইলিশটা এখন মেখে নেব, তারপরে ভাপাতে বসিয়ে দেবো। এই বড় বড় 3 পিসই করবো, আর এই 3 পিস লেজাটা, না লেজারটাকে এখানে করে দেবো ভাপাতে, আর এই 3 পিস ভাজবো। কেন কি লেজারটা ভাজা ঠিক ভালো লাগবে না। আর এই যে সর্ষে বাটা মনে কি বেশি হয়ে যাবে নাকি বুঝতে পারছি না, দেখি মেখে দেখি আগে। এই যে লবণ অল্পই দেবো, হলুদ, আর এই সর্ষে বাটাটার সাথে একটুখানি জিরা দিয়ে দিয়েছিলাম, তো জিরাটাও বেটে নিয়েছি একসাথে, তাহলে একটুখানি ভালো লাগবে আর কি। আজকে মানে এই বছর এই প্রথম আমি এখন মানে সর্ষে ভাপা করছি। একবার তো সর্ষে কাঁচকলা দিয়ে খাওয়া হয়েছে, তারপরে সর্ষে দিয়েও ইলিশ খাওয়া হয়েছে, সর্ষে ইলিশও খাওয়া হয়েছে, এই ভাপাটা খাওয়া হয়নি। আর ভাপাটা প্রথমবার হচ্ছে। এই যে সর্ষের তেল দিয়ে দেবো একটু, গেলে আমার সব থেকে বেশি মনে পড়ে আমার মেয়েটার কথা আর আমার হাজব্যান্ড। ও নেই, ও এবার ইলিশ মাছটা খেতে পারলো না, মেয়েটাও এসছে, মেয়েটা খেয়েছে তাও একটুখানি মোটামুটি, কিন্তু আমার হাজব্যান্ডই পারলো না খেতে। বলছিলাম ওকে যে পাঠিয়ে দেবো, বলছে না, পুজোর সময় হয়তো আসবে, ওর জন্য পুজোর সময় খাবে। কিন্তু একটা ব্যাপার হয়ে গেল, এই সর্ষে ইলিশটা যে দেবো টিফিনটা, সেটা অনেকটাই ছোট, হবে কিনা সেটাই সন্দেহ আছে। হবে কি এতে? বন্ধুরা তোমরাই বলো, হবে? হয়ে যাবে, হয়ে যাবে, কোনো মতো দিতে হবে। আমার কাছে আর বড় স্টিলের কোনো বাসন নেই, মানে টিফিন নেই, ব্যাস এটা কোনো মতো 3টে হয়ে গেলে ব্যাস হয়ে গেল, হয়ে যাবে। একটু বের করতে আমার অসুবিধা হবে, বের করতে হয়তো মাছটা ভেঙে যেতে পারে বা কিছু, ঠিক আছে দেখা যাক কতটা কি হবে। ব্যাস এটা এখন জলে একদিকে ভাপে বসিয়ে দেবো, আরেকদিকে ভাজাটা আর বাঁধাকপিটা করে নেবো, তাহলে রান্না হয়ে যাবে। ভাত ডাল তো হয়েই গেছে, কোনো টেনশন নেই। অতটা সর্ষে লাগে নাই, লাগবেও না। আর এই যে আরো 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর এখানে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। ব্যাস হয়ে গেছে, এবার এটাকে ভাপে দিয়ে দেবো। আর এখানে এই যে 3 পিস ভেজে দেবো, আর এই মাথাটা রেখে দেবো, মাথাটা কালকে অন্য কিছু দিয়ে খাবো। 3 পিস ভাজবো, ব্যাস এটা হলো আমার রেডি হয়ে গেছে।
এই যে এখানে 5টা ভাজা বসিয়ে দিয়েছি, 3 পিস আমাদের জন্য। আর এইখানে এই যে পাপার জন্য বসিয়ে দিয়েছি। এই দুটোটাই একসাথে হয়ে যাবে, তারপরে ওইটা বাঁধাকপিটা করে নেবো। এই যে মাছটা ভাজা হয়ে গেছে, আর এই যে তেলটাও বের করে নিয়েছি, আর এখানে লঙ্কা ভেজে দিয়েছি, লঙ্কাটা নামিয়ে দিচ্ছি। আর এখন এখানে একটা বাঁধাকপি বসাবো, বাস। এই যে কেমন লাগছে বলো বন্ধুরা? ইলিশ মাছের গরম গরম তেল ভাজা, গরম গরম, আর সাথে হলো লঙ্কা ভাজা, বাস আর কি লাগে। তারপরে ভাপা তো হচ্ছে, ডালও আছে। বাঁধাকপিটা আলু টালু দেবো না, শুধু বাঁধাকপি থাকবে। দেখে দিলে একদম একটুখানি। এই যে সব জামা কাপড় ধোয়া হয়ে গেছে, সব ধুয়ে নিয়েছি, ব্যাস। ওর অফিস ছুটি, তো অফিসে যেদিন ছুটি থাকে সেদিন অফিসের জামা কাপড়গুলো একসাথে আমি ধুয়ে নিই। তাহলে 1 সপ্তাহ আবার যেতে পারে, কোনো অসুবিধা হয় না। এর মাঝখানে যদি কিছু হয় এদিক সেদিক, তখন ধুয়ে দিই, কোনো অসুবিধা হয় না। আর এই এখন এখানে শুকোতে দিয়ে দেবো, সারা দিয়ে রাত থাকবে, কোনো অসুবিধা নেই। এই যে বাঁধাকপিটা একটু পুড়ে গেছে, জামা কাপড় শুকোতে দিতে গেছি তো বাঁধাকপিটা একটু লেগে গেছে, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, সেরকম কিছু লাগে নাই। আর এখানে এই যে দেখো ভাপাটা হয়ে গেছে, জলটা প্রায় শুকিয়েই গেছে। বাসাটা এখন বন্ধ করে দেবো, ভাপা কমপ্লিট হয়ে যাবে। এই যে আমার বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো, বাস কমপ্লিট। এটা এখন নামিয়ে দেবো। আর এই যে এখানে দেখো ইলিশ মাছে ভাপা, তেল আর মাছ ভাজি, লঙ্কা ভাজি, বাস এটাও হয়ে গেছে আমার। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই যে আজকে হলো আমার ইলিশ মাছের ভাপা, ইলিশ মাছের তেল, ইলিশ মাছের ভাজা, লঙ্কা ভাজা, মানে ইলিশ মাছ স্পেশাল, বাস আজকের দিন। কার কার পছন্দ কমেন্ট করে জানাবে। এই যে বন্ধুরা ইলিশ মাছের ভাপাটা, আর এখানে ইলিশ মাছের ভাজাটা, ভাজা তেলটা দিয়ে, মানে অর্ধেক ভাজা তেল দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, এখন শুধু ভাপাটা দিয়ে ভাত খাচ্ছি, কিন্তু হেভি টেস্ট হয়েছে, দুর্দান্ত টেস্ট হয়েছে।